সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে কিন্তু এই কোশ্চেনটি তোমাদেরকে অবশ্যই পড়তেই হবে। এই কোশ্চেনটি তোমাদের থাকবে জাদুঘর কাকে বলে, অতীত পূর্ণ গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটি থাকবে 3+5 টোটাল কিন্তু 8 মার্কের থাকবে। কেমন? প্রথম যে পয়েন্টটি লিখবে শব্দের উৎপত্তি। বাংলা জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মিউজিয়াম। মিউজিয়াম শব্দের মূল উৎস হলো প্রাচীন গ্রিক শব্দ মৌসিয়ন, যার অর্থ হলো গ্রিক পুরাণের শিল্প কলার পৃষ্ঠপোষক মিউজদের মন্দির। কেমন? নেক্সট যে পয়েন্টটি লিখবে বাংলা একাডেমির অভিমত। পশ্চিমবঙ্গ একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধান অনুসারে যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাই হলো জাদুঘর। নেক্সট পয়েন্টটি লিখবে আন্তর্জাতিক জাদুঘর পর্ষদের অভিমত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম বা ICON এর মতে জাদুঘর হলো অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষা লাভ, জ্ঞান চর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শতাযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। নেক্সট পয়েন্টটি যে লিখবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তে উল্লেখ আছে মানুষের ইচ্ছায় নানা কৌতূহল উদ্দীপক সুন্দর সুন্দর বস্তু মিউজিয়াম বা জাদুঘরে সংরক্ষিত হয়ে থাকে। নেক্সট পয়েন্টটি লিখবে সাধারণ সংজ্ঞা। বস্তুত জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে নির্দেশনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান বা ভবন যেখানে অতীতে বহু বস্তুকে সংরক্ষণাবেক্ষণ ও ব্যাখ্যা বিশ্লেষণ করে। নেক্সট যে পয়েন্টটি লিখবে অতীত পূর্ণ গঠনে জাদুঘরের ভূমিকা। অতীতকালে সময়কে তুলে ধরার ক্ষেত্রে জাদুঘরগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন 1 নম্বর পয়েন্ট প্রত্ন নিদর্শন সংগ্রহ। জাদুঘরের একটি প্রধান উদ্দেশ্য হল বিশ্বের হারিয়ে যাওয়া অতীত দিনের সমস্ত নির্দেশগুলি সংগ্রহ করে প্রত্ন নির্দেশন কেন্দ্রিক বিষয়গুলির ধারণা দান করা। নেক্সট পয়েন্টটি যে লিখবে প্রত্ন নির্দেশন সংরক্ষণ। জাদুঘরগুলি সুপ্রাচীন অতীত দিনের প্রত্ন নির্দেশনগুলি যেমন প্রাচীন মুদ্রা, লিপি, ভাস্কর্য, মূর্তি, চিত্রকলা, দুষ্প্রাপ্য পুরাতাত্ত্বিক বস্তুসমূহ এবং বিভিন্ন মডেল চার্ট সংরক্ষণ করে থাকে। নেক্সট যে পয়েন্টটি তোমরা লিখবে প্রকৃতি নির্মাণ। অতীত দিনের যে নির্দেশনগুলি দুষ্প্রাপ্য অথচ মূল্যবান সেগুলির প্রকৃতির নির্মাণ আধুনিক ঐতিহাসিক নির্দেশন বা ক্রিয়াকলাপ বা বস্তুসমূহের বা ব্যক্তিসমূহের মডেল নির্মাণ করে জাদুঘরগুলি দর্শকদের দেখানোর জন্য সেগুলি সাজিয়ে রাখে। নেক্সট পয়েন্টটি যে লিখবে অতীত সমাজ সভ্যতার ধারণ বা ধারণা দান। বিবর্তনের মধ্যে দিয়ে মানব সমাজ ও সভ্যতার যে অগ্রগতি ঘটেছে তার বিভিন্ন নির্দেশন ও স্মৃতিচিহ্নের আভাস মেলে জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্ন নির্দেশনগুলি থেকে। নেক্সট যে পয়েন্টটি লিখবে স্মরণীয় ব্যক্তিত্বদের সংগ্রহশালা নির্মাণ। বিশ্বের বেশ কয়েকটি জাদুঘরকে বিশ্বের
জনপ্রিয় ও স্মরণীয় ব্যক্তিত্বদের মূর্তির সংগ্রহশালা হিসাবে গড়ে তোলা হয়েছে। যেমন মাদাম তুসোর জাদুঘরটিতে রাজকীয় ব্যক্তিত্ব, ক্রীড়া তারকা, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্ববর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এমনকি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নায়িকাদের মোমের মূর্তি সংরক্ষিত রয়েছে। ওকে, নেক্সট পয়েন্টটি লিখবে জন সচেতনতা গঠন। জাদুঘরে সংরক্ষিত ঐতিহাসিক, বৈজ্ঞানিক, শৈল্পিক গুরুত্বপূর্ণ পত্র নির্দেশনগুলি যেমন দর্শকদের মনে সচেতনতা আনে, তেমন পণ্ডিত গবেষকরাও তাদের লেখার কাজ বা গবেষণার কাজে ব্যবহার করে থাকেন সেগুলি। ওকে, নেক্সট পয়েন্টটি জ্ঞানের প্রসার। জাদু ঘরে সংরক্ষিত পত্র নির্দেশনগুলি পত্র নির্দেশনগুলির পাশে নানা ধরনের তথ্য লিপিবদ্ধ থাকে। সেই নির্দেশনগুলি সম্পর্কে ফলে দর্শককুল ওই নির্দিষ্ট বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পায় ও জ্ঞানের প্রসার ঘটে। নেক্সট যে পয়েন্টটি লিখবে অতীত ইতিহাসের পুনরাবির্ভাবের সাহায্য। জাদু ঘরে সংরক্ষিত বিভিন্ন গ্রন্থ ও ঐতিহাসিক নির্দেশন অতীত ইতিহাসের পুনরাবির্ভাব সাহায্য করে। বইয়ের পাতা থেকে উঠে আসা এই সমস্ত নির্দেশনগুলি আমাদের ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে। নেক্সট পয়েন্টটি তোমরা লিখতে পারো মূল্যায়ন বা উপসংহার। বস্তুত অতীত দিনের নির্দেশনগুলি সাধারণ পাঠক, দর্শক ও গবেষকদের সামনে অচেনাকে চেনার সেই বস্তু সম্পর্কে সঠিক ধারণা লাভ ও জ্ঞান লাভের মূর্তি প্রতীক হয়ে ওঠে, যেগুলি জাদুঘরে সংরক্ষিত থাকে। তাই বলা যায় জাদুঘর অতীত ইতিহাসের পুনরাবির্ভাবে সাহায্য করে থাকে।